কুম্ভ রাশি জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা। জয় মা জি, জয় মা সীতা আর জয় মা পার্বতী। তোমাদের সবার প্রিয় পরিবারকে আবারও স্বাগত জানাই তোমাদের নিজের ইউটিউব চ্যানেলে আরেক চমৎকার ভিডিওতে। বন্ধুরা, এগোবার আগে তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা নিজের খালি থেলা ভরাতে চাও তাহলে দেরি করো না, ভালোবাসা দিয়ে ভিডিওটা লাইক দাও আর কমেন্ট সেকশনে লিখে দাও জয় মাতা দি। তোমার ইচ্ছা পূরণ হবে, এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি। আগামী 2 দিন খুব সচেতন হও, কারণ আজকের আমার প্রধান বিষয় এটাই যে হঠাৎ করে তোমাকে জজের সঙ্গে দেখা করতে হতে পারে। হবেই, মানে দেখা করতেই হবে, কারণ এখানে সেখানে কথা চলবে না। এখন সরাসরি সেই দরজায় যেতে হবে যেখানে শুধুই ন্যায় হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেষ পর্যন্ত তোমার কি হবে, কোন কারণে তোমাকে বিচারকের সঙ্গে দেখা করতে হবে। তাই আজ আমরা তোমাকে এই গভীর কারণটা বিস্তারিত বলবো, এবং তুমি বিশ্বাস করো বা না করো, আজ আমার কথা মনোযোগ দিয়ে শুনলে তুমি অবাক হয়ে যাবে। কিন্তু এটা সত্য যে তুমি নাচতে শুরু করবে, তুমি অবশ্যই গুরুজিকে ধন্যবাদ বলবে। হ্যাঁ, কারণ আমার ভাষায় পুরো বিশ্বাস আছে। বন্ধুরা, যদি আজকের এই ঘটনা যদি ভুল হয়ে যায় তাহলে আমি চিরকাল আপনার দাস হব। শর্ত শুধু এটুকু, এই ভিডিওর পেছনের উদ্দেশ্য একবার ঠিকঠাক বুঝে নিন, তারপর আপনার হৃদয়ে যে শান্তি আসবে তা আগে কখনো পাবেন না। হ্যাঁ, আসলেই ভাইদের বলতেই চাই, পুরো ঘটনা রাজযোগ আর ভয়ঙ্কর যোগের ওপর ভিত্তি করে, যার ফলে এখন যা ঘটবে তা কাজকে নষ্ট করবে না, বরং কাজকে সফল করবে। হ্যাঁ ভাইরা, আজ আমরা ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। আমার শুধু এতটাই বলতে ইচ্ছে করছে যে সবকিছু খুব ভালো হবে। তুমি সময় মতো এই ভিডিওটা দেখছো, একবার এটা হাতছাড়া হয়ে গেলে মনে রাখবে শুধু আজ নয়, সারা 7 প্রজন্ম তোমাকে আফসোস করতে হবে। তাই মনে রাখবে, আমরা যা ভালো করে বুঝিয়ে দেব সেটা শুধু তোমার একাই শুনতে হবে, কাউকে একটু হলেও আভাস দিতে দিও না। আমরা এটা এ কারণে বলছি, কারণ আমরা যতবার বলি ততবার তুমি বুঝতে পারো না। তোমরা সব সময় সেই সাধারণ ভুলটাই করো যা তোমার জন্য ক্ষতিকর। তাই আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে সতর্ক করা হলো, কোনো ভুল করো না। আমরা এক এক করে সব কথা তোমার সামনে তুলে ধরব, কিন্তু তথ্য আরও এগিয়ে নেওয়ার আগে আবার একবার সবাইকে হাত জোড় করে প্রার্থনা করছি যে বন্ধুরা, তুমি তো জানো আমরা প্রতিটি বিশেষ তথ্য তোমার কুণ্ডলী থেকে তৈরি করে নিয়ে আসি। তো সরাসরি কথা হলো, রাত দিন দুটোই আমাদের সময় চলে যায়। আমরা তোমার জন্য অনেক পরিশ্রম করি, তাই তোমারও একটা ছোট্ট কর্তব্য হয়ে যায়। যদি এখনও ভালোবাসা দিয়ে কমেন্ট সেকশনে জয় মাতা দি না লিখে থাকো তাহলে লিখে ফেলো, যাতে তাদের কৃপা ও ভালোবাসা তোমার ওপর কিংবা তোমার পুরো পরিবারের সব সময় বিরাজ করে। আর চলুন, এখন আমরা আপনার সময় বেশি নষ্ট করব না, সরাসরি সবকিছু বোঝাই। তাই একবার মন দিয়ে শুনুন। প্রথমেই, যাদের মনে হচ্ছে আগামী 2 দিনের মধ্যে আমাদের সাথে কোনো ঝামেলা হবে বা কোনো সমস্যায় পড়ব, আর তাই জজের কাছে যাওয়ার দরকার পড়বে, যদি আপনার মনে এমন চিন্তা থাকে আর আগেভাগে চিন্তা করতে থাকেন, তাহলে একদমই চিন্তা করার দরকার নেই। কিছু বড় ঘটনা ঘটবে, তবে পুরোপুরি ভিন্নভাবে, যেটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু আমরা আপনার জানিয়ে দিতে চাই যে রাজযোগ বা ভীষ্মযোগ আবার 3 বছর পর তোমার কুণ্ডলীর এক অংশে উপস্থিত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এটা উপেক্ষা করার মতো তথ্য নয়। যদি তুমি উপেক্ষা করো তাহলে পরে আফসোস করবে, কারণ শুধু এক জায়গায় নয়, নির্দিষ্টভাবে ভাগবত গীতাতেও লেখা আছে যে যখন এই 2 যোগ একসাথে উপস্থিত হয় তখন আমাদের অসংখ্য সমস্যার সমাধান হয়ে যায়। যেসব কাজ বছর বছর আটকে ছিল সেগুলো সম্পন্ন হয়ে যায়। বুঝে নাও, এখন এরকম কিছুই ঘটতে চলেছে। বন্ধুদের জন্য বলছি, তোমাদের এখন এখানে ওখান থেকে নয়, এমন এক জায়গা থেকে সাহায্য আসবে যেগুলো তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। আমরা জানি তোমার জীবনের বিরুদ্ধে অনেকবার ভুল হয়েছে, হয়তো তোমার জানা নেই, কিন্তু তোমার সাথেও অন্যায় হয়েছে। তুমি সময়ের সাথে এগিয়ে চলেছ, কিন্তু কখনো ভাবোনি আমাদের পেছনে কি কি ঘটছে। তুমি কখনো তোমার মাথা ঘুরিয়ে পিছনে তাকানোর প্রয়োজন বুঝোনি। যদি তুমি সামনে আর পিছনে 2 দিকেই তাকাতে, যদি চারিদিকে তোমার চোখ থাকতো সব সময়, আমরা একটা কথা পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি, বন্ধু, তোমার কোনো না কোনো দিন সেই ভুলটা জানা হয়ে যাবে যা অনেক দিন ধরে তোমার সাথে ঘটছিল। তুমি অনেক ধৈর্য ধরেছ, কিন্তু কখনো ধৈর্যের ফল পেয়েছ? তুমি যতই বলো না কেন, ফল তো পাইনি। হ্যাঁ, আমরা জানি তুমি তোমার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছো, তবুও কখনো তোমার বাধ্যবাধকতা শেষ হয়নি। একটা বাধ্যবাধকতা শেষ হলেই আর একটা নিজের থেকে এসে গলায়। মানে তুমি অনেক চিন্তা পেয়েছো, কিন্তু এখন আর না, এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি তোমাকে একটা কথা জানাতে চাই, আগামী 2 দিনের মধ্যে এই ঘটনা তোমাকে অনেক কিছু দেবে।
তোমার জীবনের প্রতিটি কোণা এখন খালি আছে, কিন্তু এমন পরিবর্তন আসবে যে তোমার জীবনের প্রতিটি কোণা খুশিতে ভরে যাবে। এত খুশি আসবে তোমার কাছে যা তুমি কখনো কল্পনাও করনি। মানে একবারেই তোমার ঝোলোটা ভরে যাবে। তবে এখানে একটু সতর্ক থেকো, কিছু বলছি, ভালো করে শুনো। বন্ধু, আমাদের গুরুজি বলেন, জীবনে তুমি নিজেকে যতই কেটে রাখো না কেন, এই পৃথিবী তোমার থেকে খুশি হবে না। তাই জীবনে সেই করো যা মন চায়, যা হৃদয় চায়, না যেটা পৃথিবী চায়। কারণ পৃথিবীর পছন্দ বদলাতে সময় লাগে না। পৃথিবীর মানুষের পছন্দ সব সময় বদলাতে পারে, আর তুমি কতদিন তাদের পছন্দের জিনিসে নিজের জীবন বদলাতে থাকবে? তাই পৃথিবী যা চায় তুমি তা করো না, বরং তোমার মন যা বলছে, তুমি জীবনে যা চাও তা করো। তুমি জীবনে এগিয়ে যাবে যদি তুমি পৃথিবীকে চাইবে, পৃথিবী যা চাইবে। যদি তুমি তাদের পছন্দে কাজ করো জীবনে, তাহলে আমি তোমাকে বলতে চাই, জীবন তোমার এভাবেই চলবে, অধুরাই থেকে যাবে। তুমি কখনো জীবনে এগোতে পারবে না, আর এই পৃথিবী তোমায় কখনো পছন্দও করবে না। কারণ এখানে মানুষের পছন্দ যে কোনো সময় বদলাতে পারে, তাদের পছন্দ বদলাতে বেশি সময় লাগে না। তাই তুমি যদি পৃথিবীর সামনে নিজেকে কেটে রেখেও দাও, তবুও তুমি কখনো তাদের খুশি করতে পারবে না। তাই তোমার মন যা চায় সেটাই করো, তোমার জীবনের জন্য যা সঠিক সেটাই করো। জীবনকে নিয়ে পৃথিবীর কথা ভাবতে ভাবতে যদি চলতে থাকো, তাহলে তুমি সব সময় একলা পড়ে যাবে, জীবনেও কখনো এগোতে পারবে না। এই পৃথিবী, বন্ধুরা, তাদেরই পেছনে দৌড়ায় যে মানুষ জীবনে সফল হয়। ব্যর্থ মানুষের পেছনে বা এই পৃথিবী কখনো দৌড়ায় না, বরং সফল মানুষের পেছনে দৌড়ায়। এজন্য এই দুনিয়া থেকে সব সময় দূরে থাকো। দুনিয়া কি বলে, কি ভাবে, তা তোমার একদম কিছু যায় আসে না। বন্ধুরা, তারা বলে না যে তুমি ক্ষুধার্ত, দুনিয়া নয়, তোমার পেট তুমি নিজেই ভরাবে, নিজেই পরিশ্রম করবে, কিন্তু তোমার পেট অন্য কেউ ভরাবে না। তুমি জীবনে যদি ব্যর্থ হও, তা মানে এই নয় যে কেউ তোমাকে সফল করবে। সফলতা তোমার নিজেই গড়ে তুলতে হবে। তাই এই দুনিয়ার পিছনে তোমার সময় নষ্ট করো না, এই দুনিয়ার পিছনে তোমার জীবন এগিয়ে রাখো না, না হলে একদিন তোমাকে অনেক পছতাতে হতে পারে। তাই এই কথাগুলো তোমার মাথায় সব সময় রাখতে হবে। দেখো বন্ধু, জীবনেই কেউ এমনই সামনে চলে যায় না, সামনে যেতে হলে অনেক পরিশ্রম করতে হয়। যদি তুমি দুনিয়ার পিছনে পিছনে চলো, তাহলে জীবনেই সব সময় পিছিয়ে থাকবে। আলাদা রাস্তা তৈরি করো, আলাদা পথে তুমি একলা চলো। তারা বলে না, একলা চললে জীবনেই কিছু না কিছু করতে পারবে। মনে রেখো। শুনো বন্ধু, যখন তুমি জীবনে একলা এগোচ্ছ আর পথে যদি সমস্যা আসছে, কষ্ট হচ্ছে, বুঝে ফেলো এটা তোমার জন্য সঠিক পথ। এই পথে চলতে চলতে জীবনে সফলতা আসবে। আর যদি পথটা খুব সহজ মনে হয়, খুব দ্রুত এগোচ্ছ, তাহলে বুঝে নাও একদিন অনেক নিচে পড়তেই হবে। তাই এই কথাটা মাথায় রাখা অনেক জরুরি। আর বন্ধু, তুমি যেই দুনিয়াকে খুশি করার গিয়ে নিজের সময় নষ্ট করো না, দুনিয়ার পেছনে ছুটে নিজের জীবন নষ্ট করো না। বন্ধু, মনে রেখো, এখানে মানুষ একে অন্যকে দেখে পিছনে বা সামনে চলে যাচ্ছে। ভাইরা, আজকাল এই দুনিয়ায় যদি কেউ এগোতে না পারে, তাহলে কোথাও না কোথাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। মানে যে মানুষটা এগোচ্ছে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। আজকাল মানুষ অন্যদের দেখে এগোয় না, বরং বন্ধুদের মধ্যে অনেকেই তাদের গড়িয়ে ফেলতে ব্যস্ত থাকে। তাই তোমার জীবনে এটা সব সময় মনে রাখতে হবে, তুমি যেখানেই এগো, যাই করো, একদম শান্ত থাকো। কারণ দুনিয়া তোমাকে কিছু বলবে, এই সমাজ তোমাকে অনেক কিছু বলবে, আশেপাশের মানুষ অনেক কথা বলবে, এমনকি তোমার বন্ধুরাও অনেক কথা বলবে। কিন্তু তোমাকে জীবনে শুধু আর শুধু শান্ত থাকতে হবে। শান্ত হয়ে তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, জীবনে যে মানুষ কোমল হৃদয় আর শান্ত মনের সঙ্গে সব কিছু উপেক্ষা করে জীবনে এগিয়ে চলে, সেই মানুষ একদিন সফলতা পায়। তাই এই পৃথিবীর মানুষরা কি বলে, তারা কি ভাবে, এসব চিন্তা করে তোমার জীবন নষ্ট করো না, বরং নিজের পথে চলতে থাকো। শুধু শান্ত থাকো, কোমল মনের হয়ে থাকো। বন্ধু মানুষরা, তোমার আচরণ সবসময় ভারসাম্য বজায় রাখো। লোকেরা তোমাকে জীবনে রেগে উঠতে উৎসাহিত করবে, কিন্তু তোমাকে একদমই রেগে উঠতে হবে না। বন্ধুরা, তারা তোমাকে নানা রকম উস্কানিমূলক কথা বলবে, কিন্তু তোমার জীবনে সেই সব দেখে হতাশ বা উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। তাই এই কথাগুলো মনে রাখো। আর এই দুনিয়াকে খুশি করার জন্য নিজের জীবন নষ্ট করো না। তোমার হৃদয় যা বলে, মন যা চায়, তুমি জীবনে যা চাও তা করো। তোমার
যেই কাজগুলোতে আগ্রহ আছে সেগুলো করো। যদি পছন্দ হয় তাহলে সেই কাজ করো, যাতে জীবনে তুমি ওই ক্ষেত্রে এগিয়ে যেতে পারো। তাই আমাদের গুরুজির কথা তোমরা সবাই মাথায় রাখবে। বন্ধুদের বলছি, আগামী দুদিনে বড় বড় ঘটনা ঘটতে চলেছে, আর এই ঘটনা তোমাদের সরাসরি কোর্ট, আদালত, বিচারকের কাছে নিয়ে যাবে। কারণ হচ্ছে, কোথাও না কোথাও তোমরা এখন কারো সঙ্গে মতবিরোধে ঝগড়া, মারামারি করতে পারো, যার কারণে তোমাদের পুলিশ স্টেশনে যেতে হতে পারে আর কোর্ট কাছারি পর্যন্ত যেতে হতে পারে। এমনটাই হতে পারে বন্ধুদের, সম্পত্তি নিয়ে, জমি জায়দাদ নিয়ে, পরিবারে কোনো কারণে তালাকের ঝামেলা, বন্ধু, জজ, আইনজীবীর মুখোমুখি হতে পারে তোমাদের। তাই আগামী দুদিনের মধ্যে এই সব ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, যেন এমন কোনো ভুল না হয়। কারো সাথে মারামারি, ঝগড়া, বিবাদ এড়াতে হবে, আর বন্ধুদের জীবনে কোনো ভুল পদক্ষেপ যেন না হয়। সম্পর্ক যদি মেরামত করা যায়, তাহলে সম্পর্ক ভাঙার চেষ্টা করো না। যতক্ষণ সম্ভব বন্ধুদের মধ্যে যদি ছোটোখাটো সমস্যা মিটে যায়, সম্পর্ক আবারও ভালো হতে পারে। প্রয়াস করতে হবে অবশ্যই। এক মুহূর্তে সব সম্পর্ক ভেঙে ফেলা ঠিক না বন্ধু। কখনো কখনো জীবনে এমন সিদ্ধান্ত নেই আমরা, যা পরে অনেক কষ্ট দেয়, পরে অনেক কান্না হয়। কাশ আমরা আগে এই সিদ্ধান্তটা না নিই তো, তাহলে এত বড় ঝামেলা দেখতে হতো না। বিশেষ করে আগামী দুদিনের মধ্যে এই ব্যাপারে অনেক বেশি খেয়াল রাখা দরকার। তোমার বন্ধুরা এই সময়ে পরিবারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, নিজের কেরিয়ারের বিরুদ্ধেও কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি আপনি এই সময়ে ব্যবসা, চাকরি বা অন্য যে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে অবশ্যই খুব বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে। যা ঠিক সেটাই নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় বন্ধুদের মতো বুদ্ধিমান হওয়া খুব জরুরি। না হলে আমরা অনেক সময় এত বড় ভুল করে বসি যে তার জন্য আমাদের অনেক বড় ক্ষতির মুখোমুখি হতে হয়। সেটা আমাদের জন্য অনেক বড় কষ্ট হয়ে দাঁড়ায়। তাই বিশেষ করে আগামী 1-2 দিনের মধ্যে এই সব ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে পরে আপনাকে আফসোস করতে না পড়ে। আগে কখনো করেননি। হ্যাঁ বন্ধু, আপনাকে এই দেব দৃষ্টির ক্রোধের মুখোমুখি হতে পারে। কারণ যদি আপনি এখনও এই ভিডিওটাকে উপেক্ষা করেন, তাহলে একই ভুল আবারও হবে, যেটা আমরা ভয় পাচ্ছি। এজন্যই আমরা বারবার বলছি, যে কোনো অন্য ভিডিও আপনার সামনে আসুক না কেন, যতক্ষণ না আপনি এই ভিডিওটি পুরোটা না দেখে অন্য কোথাও যেও না, কোনো জরুরি কথা মিস করিও না। আমরা তোমাকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এই কথা বুঝিয়ে দিচ্ছি। এখন চলো চেষ্টা করি জানতে যে এই 5টা ঐশ্বরিক শক্তি আসলে কারা এবং তোমার জীবনে কোন বড় ঘটনা ঘটতে চলেছে। তোমার মনের মধ্যেও অনেক প্রশ্ন উঠছে নিশ্চয়। এই দেবতারা কারা, তাদের শক্তি তোমার সঙ্গে কেন আছে, আর কোন ভুলটা তোমাকে কখনোই করতে হবে না। এই সব কথা আমরা তোমাকে বিস্তারিত বলবো। তবে তার আগে বন্ধু, একটা কথা বুঝে নাও। তুমি হয়তো অনেকবার শুনেছ যে ঈশ্বর এখানে দেরি হতে পারে, কিন্তু অন্যায় হয় না। আর এটা পুরোপুরি সত্য। আজ থেকে আগে তুমি তোমার জীবনে অনেক দুঃখ আর ঝামেলা সহ্য করেছো। কোথাও না কোথাও কোনো কমতির কারণে তুমি তোমার ইচ্ছে মতো সাফল্য পাওনি। তুমি ততটা খুশি থাকতে পারোনি যতটা থাকা উচিত ছিল। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পুণ্যকর্মেও কোনো কসরত রাখোনি। যতটা সম্ভব চেষ্টা করেছো, ভক্তিভাবেও অনেক সময় দিয়েছ। আর তুমি বিশ্বাস করেছো যে সচ্চা ভক্তিতে দেবদেবতাদের করুণা সব সময় থাকে। এই বিশ্বাস নিয়েই তুমি এগিয়ে চলতে থাকবে। কিন্তু বন্ধু, এটা সত্যি যে কেউ এগোতে চাইলে বাধা আসতেই থাকবে। আর তোমার জীবনে তোমাকে এগোতে বাধা দেওয়ার দায়িত্ব যেন তোমার শত্রুরা নিয়েছিল। তারা তোমাকে ক্ষতি করার জন্য সব রকম চেষ্টা করছিল। আমরা এটা এমনিই বলছি না, কারণ কিছুদিন আগে এক জ্যোতিষ প্রোগ্রামে আমরা তোমাকে জানিয়েছিলাম যে তোমার বিরুদ্ধে অনেকেই তন্ত্রমন্ত্রের সাহায্য নিয়েছে। সেই তন্ত্রমন্ত্রের প্রভাবে তোমার জীবনে সমস্যা, আর্থিক কষ্ট এবং আরও অনেক সমস্যা ঢুকে পড়েছিল। তখন আমরা তোমাকে এটা বলেছিলাম, ধৈর্য ধরো, শত্রুরা শাস্তি পাবে আর তাদের অহংকারও ভেঙে পড়বে। আর এখন সেই সময় এসে গেছে। বন্ধুদের এই 5টি দেবীয় শক্তি মিলে তোমাদের শত্রুদের অহংকার সম্পূর্ণরূপে ভেঙে চূর্ণ করে দিয়েছে। তাদের মধ্যে এমন আঘাত লেগেছে যা বাহিরে হয়তো বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে তারা পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। তাদের মনে এমন জটিলতা আর সমস্যা বাসা বেঁধেছে যা তারা কাউকে বলতে পারছে না। হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের, এটা সত্য যে ব্যক্তি অন্যদের জন্য গর্ত খোঁড়ে তার শেষ কখনো ভালো হয় না। এমন লোকেরা তাদের কর্মের ফল অবশ্যই মেলে। এই 5 জন দেবতা তাদের শাস্তি দিয়ে দিয়েছেন। যে তন্ত্রমন্ত্র তোমার ওপর করা হচ্ছিল এবং যেটা নিয়ে তোমাকে বারবার কষ্ট দেওয়া হচ্ছিল, এখন সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর তোমার সঙ্গে এই 5 দেবদেবীর শক্তি সক্রিয় আছে।
এটা দেখে তোমার শত্রুরাও ভয় পেয়ে যাবে। এখন থেকে যখনই তোমার শত্রু তোমার ওপর কোনো তান্ত্রিক কাজ করার চেষ্টা করবে, তখন যে কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে সেটা সরাসরি তার ওপরই ফিরে যাবে। মানে শত্রু যত তন্ত্রমন্ত্র করুক, তার ফল তার নিজেরই হবে। এটা আপনার ওপর নয়, বরং সেই ব্যক্তির বাড়ি আর জীবনে প্রভাব ফেলবে। কারণ এখন আপনার বাড়িতে একটা বিশেষ দিব্য শক্তির আগমন হতে চলেছে। এমন শক্তিগুলো আপনার বাসায় আসতে যাচ্ছে যারা সরাসরি দেবতাদের পক্ষ থেকে পাঠানো হয়েছে। আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা তো শুধু ছোটখাট একটা আনন্দের শুরু মাত্র। আসল এবং বড় খুশি হলো সেই যা এই 5 মহান দেবতা আপনাকে দেবেন। তাদের সম্পর্কে শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে, আর আপনি আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ভিডিওতে এখনও অনেক কিছু জানা বাকি আছে, তাই একদম মনোযোগ দিয়ে দেখুন। যেই ভুলগুলো আপনি আর করতে চান না সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। এজন্যই আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটা লাইক দিন, আর সত্যিকার ভক্তি সহকারে শুধু 5 বার বলুন জয় মাতা দি। আপনার সামনে আসা কষ্টগুলো নিজে থেকেই কমতে থাকবে। যদি আপনি এই 3 কাজ করেন, প্রথমত ভিডিওটা লাইক করা, দ্বিতীয়ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা, আর তৃতীয়ত কমেন্ট বক্সে 5 বার লিখে দেওয়া জয় বালাজি মহারাজ কৃপা করো, অবশ্যই জানিয়ে দেব যেন তুমি কথা রেখো। যে কাজের জন্য লেখা হয়েছে তাতে বালাজি মহারাজের করুণা ও দৃষ্টি আপনার ওপর এবং আপনার পুরো পরিবারের ওপর সব সময় থাকবে। বন্ধুরা, আপনি তো সেই মানুষটাকে সাবধান হয়ে যান যে স্পষ্টভাবে আপনার শত্রুতা করে, কিন্তু সেই শত্রুটির কি হবে যে পেছন থেকে হামলা করে, যে লুকিয়ে ছুরি মারে, চুপি চুপি আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, টোনা টোটকা আর জাদু টুনুর মাধ্যমে আপনাকে ধ্বংস করতে চায়? এমন মানুষদের থেকে কিভাবে বাঁচবেন আর তাদের থেকে কিভাবে সতর্ক থাকবেন তার পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়া হয়েছে। কারণ গত 12 বছর ধরে তোমার শত্রু লুকিয়ে লুকিয়ে তোমার ওপর আঘাত করেছে আর গোপনে জাদুবিদ্যা করেছে যাতে তোমার জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিন্তু এখন তোমার একদম ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ এখন বালাজি মহারাজের করুণা তোমার ওপর পড়েছে এবং তুমি ভালো করেই জানো যে যার ওপর বাগেশ্বর বালাজি মহারাজের করুণা পড়ে তার জীবন ধন সম্পদ আর সমৃদ্ধিতে ভরে ওঠে। ঠিক এমনটাই এখন তোমার সাথেই ঘটতে চলেছে। তোমাকে স্বর্গের মতো সুখ পাওয়া যাবে। বালাজি মহারাজের আশীর্বাদে তোমার কাছে একের পর এক বড় সুখবর আসবে। আপনাদের প্রাপ্তি হবে, আর তাদের আশীর্বাদে তোমাদের শত্রুর শেষ নিশ্চিত। ওর নাম নিস্তেজ হয়ে যাবে। এখন ওর সময় শেষ, আর কেউ ওকে বাঁচাতে পারবে না। পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, আর বালাজি মহারাজের রাগ ওর ওপর নেমে এসেছে। তাই ওকে নিজের কর্মের শাস্তি পেতেই হবে। শত্রু অনেক দুষ্টুমি করেছে, আর চলবে না। এখন ওকে এই পৃথিবী ছাড়তেই হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিক শুনেছ, এই সবই এখন ঘটতে চলেছে। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এতে আরও অনেক গুরুত্বপূর্ণ ও গম্ভীর বিষয় রয়েছে। তোমাকে কিছু তথ্য দেওয়া হচ্ছে। তোমাকে জানিয়ে রাখি, গত 12 বছরের মধ্যে তুমি যত কষ্ট সহ্য করেছ, এখন তার থেকে অনেক গুণ বেশি লাভ পেতে চলেছ। এখন চারদিক থেকে তোমার জন্য শুধু খুশির খবরই আসবে। তুমি যা স্পর্শ করবে তা যেন সোনায় পরিণত হচ্ছে। এমন চমকপ্রদ মিরাকেল তোমার জীবনে ঘটতে চলেছে। কলিযুগে তোমার সঙ্গে এমন অসাধারণ চমক ঘটবে যে দেখে তোমার পুরো পরিবার আনন্দে নাচতে থাকবে। তোমার জীবনে প্রথমবার এত বড় এবং অসাধারণ পরিবর্তন আসতে চলেছে, কারণ পুরো 12 বছরের পর তোমার কুণ্ডলিতে একটা বড় জোর তৈরি হয়েছে। তাই এখন তোমার জীবনে একটা দারুণ চমক ঘটতে চলেছে। আর বন্ধু, তোমার জন্য একটা খুব বড় সুখবর আসছে। এই সুখবর শুনে তুমি নিজেকে সামলে রাখতে পারবে না। জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে ধনের দেবী মা লক্ষ্মীর আবির্ভাব হবে, যার কারণে তোমার কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ সৃষ্টি হবে। এই কারণেই এখন তোমার জীবনে হঠাৎ বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই তোমার হাতে কোটি কোটি টাকার সম্পদ আসতে পারে। হঠাৎ করেই বড় টাকার লাভ বা লটারি জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধুরা, আমার এই কথাকে মজা করে নেওয়ার ভুল যেন করো না, কারণ এটা তোমার জন্মকুণ্ডলী আর চন্দ্র রাশির উপর ভিত্তি করে করা ভবিষ্যৎবাণী, যা শতভাগ সঠিক ধরা হয়। যেই সময়টার জন্য তুমি দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, সেই সময় এখন চলে এসেছে। তোমার দুঃখের অবসান হতে চলেছে, আর তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। ঘর পরিবারে শুধু তোমার নামেরই আলোচনা হবে, এবং খুশি এত বড় হবে যে তোমাকে পুরো 51 কেজি মিষ্টি বিতরণ করতে হবে। ঘর, গাড়ি, বাড়ি আর সম্পদ সব কিছু তোমার হবে। আপনার জীবনের সঙ্গে জড়িত সব সুখ এখন আপনাকে পাওয়া যাবে। আপনি ভাবছেন, অতীতে আপনি কি এমন কোনো সৎ কাজ করেছেন যার ফল আজ এত সুন্দরভাবে মিলছে? কিন্তু বন্ধুরা, আপনাকে এটা বলতেই হবে যে কুণ্ডলিতে কিছু গ্রহ আছে যারা অশুভ সংকেত দেখাচ্ছে।
কিছু গ্রহের বদলানো অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে একটা বড় সমস্যাও সামনে আসতে পারে। তবে আপনাকে একদম ভয় পাওয়ার দরকার নেই। বড় সমস্যা আসতে পারে এটা মাথায় রেখে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা খুব জরুরি, কারণ আমরা আপনাকে বলবো এই সময়ে কোন ভুলগুলো থেকে সম্পূর্ণরূপে বাঁচতে হবে। ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে একটা কথা বোঝার চেষ্টা করুন, আমরা আপনাদের জন্য কতটা পরিশ্রম করি। গভীর খতিয়ে দেখা আর জ্যোতিষশাস্ত্রের হিসাব নিকাশের পর আপনার জীবনে ঘটতে চলা যেসব ঘটনা আছে তার তথ্য সংগ্রহ করা হয়। তারপর দিন রাতের পরিশ্রমে এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি হয়। এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছু চাই না, শুধু একটু অনুরোধ, ভিডিওটা একটা লাইক দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও লাইক করা আর চ্যানেল সাবস্ক্রাইব করা আপনাকে কোনো ক্ষতি করবে না, বরং লাভই দেবে, কারণ এই গুরুত্বপূর্ণ সময়ে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। সাথেই কমেন্ট বক্সে আপনি সত্যি মন থেকে 5 বার জয় শনিদেব লিখে দিন। শনিদেব আপনার উপর অশেষ করুণা রাখবেন। বন্ধুরা, এখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কুণ্ডলী অনুযায়ী কিছু ভুল আছে যেগুলো কোনোভাবেই করা চলবে না। বিশেষ করে 3টে জিনিস আছে যেগুলো কাউকে দিতে হলে বাঁচতে হবে। যদি ভুলবশত এই 3টে জিনিস কাউকে দিয়ে দেন তবে নিশ্চয়ই বড় সমস্যায় পড়তে পারেন। এই কারণেই 3টে বড় দুর্ঘটনা এবং গুরুতর ঘটনা ঘটে, হ্রাস পেতে পারে, যার ফলে কারাগারে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। বন্ধুরা, আমরা এসব কথা ফাঁকা মুখে বলছি না। আপনার গ্রহদশা, কুণ্ডলীর বিশ্লেষণ এবং বর্তমান গ্রহ গতিবিধি মাথায় রেখে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি, তখনই আপনি পুরো সত্যিটা বুঝতে পারবেন। তো চলুন এগিয়ে যাই, কারণ আজকের এই ভিডিও একদম সাধারণ নয়। আপনার জীবনে যেসব সমস্যা, দুঃখ ও কষ্ট চলছে সেগুলো সবই এই ভিডিওতেই সমাধান করা হয়েছে। যদি আপনার মনে হয় যে আপনার উপর কোনো ধরনের জাদুটোনা, আপনার জীবনে এমন কিছু হয়েছে যার কারণে আপনি সামনে এগোতে পারছেন না, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সঠিক ফল পাচ্ছেন না, তাই এখন আর চিন্তা করার দরকার নেই। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে বিস্তারিত বলবো কিভাবে আপনি আপনার শত্রুদের ওপর জয়লাভ করতে পারেন এবং কোন উপায়গুলো অনুসরণ করে আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারেন। যেমন আগেও বলা হয়েছে, আপনার ওপর মোট 5 ধরনের জাদুটোনা করা হয়েছে। প্রথম জাদুটোনা প্রায় 3 বছর আগে করা হয়েছিল, যার প্রভাব আজও আপনার ওপর আছে, আর এই কারণেই আপনি আপনার জীবনে পুরোপুরি সফল হচ্ছেন না। দ্বিতীয় জাদুটোনা 2 বছর আগে এক অঘরী বাবার মাধ্যমে করা হয়েছিল। তৃতীয় জাদুটোনা 4 দিন আগে তোমার নাম থেকে করা হয়েছে। তৃতীয় জাদুটোনা 9 বছর বা 2 বছর আগে করা, যেটাতে একটা নেতিবাচক আত্মা জড়িত আছে, আর এই আত্মাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিতে পারে, তাই ওর থেকে সাবধান থাকতে হবে। চতুর্থ জাদুটোনা লেবু আর মরিচ কেটে করা হয়েছে, যার কারণে তোমার জীবন পুরোপুরি এলোমেলো হয়ে যেতে পারে। আর পঞ্চম জাদুটোনা করার পরিকল্পনা এখন চলছে, যা খুব শিগগিরই সম্পন্ন হতে পারে। কিন্তু বন্ধু, এতে মোটেই ঘাবড়ানোর কিছু নেই। এই ভিডিওতে আমরা তোমাদের এমন একটি উপায় বলবো যার মাধ্যমে তুমি এই সব জাদুটোনা থেকে মুক্তি পেতে পারবে। উপায় এবং তোমার শত্রুর নাম এই ভিডিওতেই জানানো হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব জরুরি। এখন চলো তোমার দৈনিক রাশিফল সম্পর্কিত তথ্যগুলো বুঝে নেই, কারণ এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়টা তোমার জন্য বেশ শুভ হয়ে যাবে। এই সময়ে তোমাকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো বড় উপহারও পাওয়া যেতে পারে, যা তোমার মন আপনাকে অনেক খুশি করে দেবে। ভাই বোনেরা, একটা অদ্ভুত শক্তি আছে যা অনেক বছর ধরে আপনার এবং আপনার পরিবারের রক্ষা করে আসছে। লাগাতার আপনার বাড়ি, পরিবারের ওপর নিজের করুণা বজায় রেখেছে। কিন্তু খেয়াল রাখবেন, আপনার এক ছোট্ট ভুল এই দেবীকে আপনার থেকে রোষ করতে পারে। তাই সময় মতো সতর্ক হওয়া খুব জরুরি, এবং সেই ভুলটা কখনোই পুনরায় করা যাবে না, কারণ যদি তা ঘটে পুরো জীবন বিশৃঙ্খলায় পড়ে যেতে পারে। এজন্যই আমরা বারবার সতর্ক করছি, সেই ভুল থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। জানার জন্য বলছি, এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। কোন কোন বিশেষ জিনিসে মনোযোগ দিতে হবে, কোন ভুলগুলো এড়াতে হবে, আর কোন বিশেষ কাজগুলো আপনার জন্য লাভজনক হবে। গ্রহের গতি অনুযায়ী আপনাকে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে। যে সুযোগের জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, সেই সময় এখন এসে গেছে। ঈশ্বর নিজেই
আপনার জীবনে নতুন দিশা দিতে অনেক সুযোগ আপনার সামনে রাখছেন। তাই এই সুযোগগুলো হাতছাড়া করবেন না, না হলে জীবনে পরিবর্তন সম্ভব হবে না। সত্যি সৌভাগ্যবান হয় সেই লোকেরা যাদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের করুণা দৃষ্টি পড়ে। এবং এখন আসন্ন কয়েকদিনের মধ্যেই নিজে প্রভু আপনার ঘরে আসছেন। এখন জীবনে একটা নতুন গল্প শুরু হতে চলেছে, আর আপনি ভগবানের দর্শনের সৌভাগ্য পাবেন। আপনার কাজগুলো ৩৩ কোটিরও বেশি দেবদেবী দেখেছেন, তাই এখন আপনার জীবনে একের পর এক সুখবর এসে পৌঁছাবে। আপনার উন্নতি আর সাফল্য দেখে শত্রুরা ভিতরে ভিতরে জ্বলে উঠবে, কিন্তু আপনার পরিশ্রম এবার ফল দেখাবে। আপনি কখনো কল্পনাও করেননি যে ভগবান আপনাকে এত বড় উপহার দিতে পারেন। ধন্য আপনি প্রভু, আপনার লীলা সত্যিই অসীম। আপনি আমাদের খালি ঝুলি ভরে দিয়েছেন। এত বড় শুভ সংকেত আর কি হতে পারে বন্ধুরা? যদি টাকা পয়সা নিয়ে তোমরা বড় সমস্যায় পড়ো বা নেতিবাচক শক্তির কারণে তোমাদের বাড়ির পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ভিডিও শেষে আমরা এমন একটা টিপস দেব যেটা দিয়ে তোমরা তোমাদের সব সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু তার আগে যারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চায় তারা এই ভিডিওটা ভালোবেসে লাইক দিতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জয় হো ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবে। প্রভুর দয়া তোমাদের পুরো পরিবারের ওপর বর্ষিত থাকুক আর তোমাদের বাড়ি থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাক। তো চলুন ভিডিওটা শুরু করি একটা সুন্দর আর অমূল্য চিন্তা দিয়ে। কেউ খুব সুন্দর একটা প্রশ্ন করেছিল, যখন ঈশ্বর সব জায়গায় আছেন তখন মন্দিরে কেন যায়? আর তার উত্তরও ততটাই সুন্দর, যখন সব তথ্য বইয়ে থাকে তখন স্কুলে কেন যায়? এর সঠিক অর্থ হলো, যারা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস তুলে ফেলে আর ওদের অবহেলা করতে শুরু করে তাদের জীবন ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু যারা সত্যি মন দিয়ে প্রভুর ওপর বিশ্বাস রাখে, যখন তাদের পাশে কেউ থাকে না তখন ঈশ্বর নিজেই তাদের ছায়ার মতো দাঁড়িয়ে থাকে আর তাদের পথে সুখের বাতি জ্বালিয়ে দেয়। এই জন্য বন্ধু, কখনো ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারানো যাবে না, কারণ তোমার জীবন একদিন অবশ্যই বদলাবে এবং তোমারও সময় আসবে। বলে সময়ই সবার ভাগ্য বদলে দেয়। আজ কেউ সুখের আনন্দ পায়, কাল কেউ কঠিন সমস্যার মুখোমুখি হয়। এখন তোমার জন্য দরিদ্রতা আর কষ্টের জীবনকে বিদায় জানানোর সময় এসেছে। তোমার ঘর আর তোজরি টাকা দিয়ে পূর্ণ হবে, কিন্তু এর সাথে দুজনের সঙ্গ ছুটে যাবে। শুনে অবাক হবে, গত কিছু সময় ধরে ঠিক এই দুইজনই তোমার সফলতার পথে বাধা দিচ্ছিল এবং তোমার পরিশ্রমকে ব্যর্থ করতে চাচ্ছিল। জীবনে অনেক মানুষ এমনই হয় যারা আপনাকে বিরক্ত করে, রুলায়, আর যাদের উপর আপনি বিশ্বাস করেন ঠিক সেই সময়ে তারা আপনার বিশ্বাস ভেঙে দেয়, যার ফলে হৃদয় ভেঙে যায়। এখন আপনাকে পুরোপুরি সতর্ক হয়ে যেতে হবে, কারণ আগামী 2 দিনে আপনার জীবনের এক নতুন গল্প শুরু হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ আপনার কুণ্ডলিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। মানুষ আপনার অনেক বদনাম করেছে, আপনার মজা করেছে, কিন্তু এখন আর চলবে না। এখন ভাগ্য হঠাৎ আপনার পক্ষে কাজ করবে। আপনার পরিশ্রম এমন বড় সফলতা এনে দেবে যে সেটা দেখে শত্রুরাও বলবে, বাহ, কি ভাগ্য আছে, কাশ আমাদেরও এমন হতো। আপনি তো ভালো করেই জানেন যে মানুষ সত্যি মন দিয়ে পরিশ্রম করে এবং তার স্বপ্ন পূরণের চেষ্টা করে, তার একদিন অবশ্যই পরিশ্রমের ফল মেলে। এখন আপনার সব দুঃখ শেষ হতে চলেছে এবং আপনার চিন্তা করার কোনো কারণ নেই। যদি এই সময় আপনার ভাগ্য দুর্বল মনে হয়, তাহলে মনে রাখবেন একদিন আপনারও ভাগ্য বদলাবে এবং আপনি আপনার জীবন পুরোপুরি সামলে নেবেন। আগামী 2 দিনের মধ্যে আপনার প্রতিটি কাজে সফল হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি এখন ভাগ্য সাথ দিচ্ছে না, তবে খুব শীঘ্রই দেবে। ঈশ্বর একদম অদ্ভুত কিছু দেখাবেন, কারণ আপনার সব ভালো কাজগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ দেখে ফেলেছেন। এখন আপনার সামনে একে একে স্বপ্নগুলো বাস্তবে পরিণত হতে শুরু করবে। এগুলো দেখে আপনার মন আনন্দে ভরে যাবে আর আপনি নিজেই বলবেন, যখন ভগবান দেন তখন ছাপ্পড় ফাঁচিয়ে দেন। আপনার জীবনে এমন ধন সম্পদের বর্ষা আসতে চলেছে যে আগে যেসব সুখ হারিয়ে গিয়েছিল সব ফিরে আসবে। পরবর্তী 2 দিনের মধ্যে আপনার কুণ্ডলিতে ধন যোগ তৈরি হয়ে গেছে এবং এখন আর্থিক জটিলতাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। বন্ধুরা বলে, যিনি অন্যদের জন্য শুভ চিন্তা করেন তার জীবনে নিজেও শুভতা ফিরে আসে, আর যিনি মনে বিদ্বেষ পোষণ করেন শেষ পর্যন্ত তাকে তারই ফল ভোগ করতে হয়। যদি আপনি অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করে আসছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, তবুও কিছু হচ্ছে না, তাহলে আগামী 2-1 দিনের মধ্যে কোনো ভালো জায়গা থেকে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা ব্যবসায় ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য লাভের দরজা খুলতে পারে। বিশেষ করে মুনাফা বাড়ার এবং আটকে থাকা আয় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।
যা আপনার হাসি খুশি আপনার বাড়ি পরিবারকে কুৎসিত চোখে দেখার চেষ্টা করছে, তার সেই চোখই তার ওপর ভারী পড়বে। আর যারা তোমাকে থামানোর জন্য চালাকি করছে, তাদের ইচ্ছা এখন দুর্বল হতে শুরু করেছে। অনেক শত্রু যারা গোপনে ক্ষতি করত, তাদের খেলা আর বেশি দিন চলবে না, কারণ কর্মফলের হিসাব এখন দ্রুত হতে শুরু করেছে এবং তোমার পথে সবচেয়ে বড় বাধা দূর হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। প্রেমের ব্যাপারে বললে, আগামী 2 দিন অনেকের জন্য স্বস্তি আর শান্তি নিয়ে আসবে। কথোপকথনে মিষ্টতা থাকবে এবং ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা থাকবে। আবেগময় বিষয়গুলোতে সক্রিয়তা থাকবে, বৃদ্ধি পাবে, তাই নিজের মনকে সঠিক দিকেই রাখতে হবে। যদি তুমি লক্ষ্য ঠিক করে চলো আর নিজের রুটিনকে নিয়মে রাখো, তাহলে অবশ্যই লাভ হবে। নিজের শক্তি সঠিক কাজে লাগাও, কারণ এই সময়ই ভবিষ্যতের উপার্জন আর স্থিতিশীলতার ভিত্তি গড়ে দিতে পারে। যারা কারো মিঠা কথায় সহজেই বিশ্বাস করে, তারা সাবধান থাকুক। বিশেষ করে যেখানে বিশ্বাস আর টাকার ব্যাপার আছে, সেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ক্ষতি করতে পারে। ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনায় মনোযোগ দিক, না হলে মনোযোগ ছিটকে গেলে ছোট্ট একটা অবহেলা বড় সমস্যার কারণ হতে পারে। সম্পর্কের পরিস্থিতিতে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। পুরনো মতানৈক্য কমে যেতে পারে এবং বাড়ির বড়দের সাথে সহজ সরল আচরণ করলে পরিবেশ ভালো থাকবে। যারা চাকরিতে আছেন, তাদের জন্য এখন সময় দায়িত্বগুলো ঠিক সময়ে শেষ করার। টিম ওয়ার্ক করলে কাজ দ্রুত শেষ হবে, আর সিনিয়রদের চোখে আপনার ইমেজ ভালো হবে। যারা দীর্ঘদিন কোনো সমস্যায় চিন্তিত ছিলেন, তাদের অবসর মিলতে পারে। তবে কথা বলার সময় অহংকার আর কড়াকড়ি যেন না আসে, না হলে ছোটখাটো ব্যাপারেও বড় ঝগড়া হতে পারে। চাকরি খুঁজছেন যারা, তাদের জন্য ভালো সুযোগ দেখা দিতে পারে। শুধু সিদ্ধান্ত নেবার সময় লাফালাফি করবেন না, কারণ তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত নির্ণয় পরে বড় সমস্যা তৈরি করতে পারে। লাভের শতাংশ বাড়লে মন ভালো থাকবে আর পরিবারের মধ্যে চলাফেরাও বেড়ে যেতে পারে। মামার পক্ষ বা আত্মীয়তর থেকে সাহায্য বা অর্থ লাভের সম্ভাবনা আছে। সামাজিক কাজে সক্রিয় মানুষের আগ্রহ বাড়বে। আপনার কোনো সম্মান বা পরিচিতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। খরচের অভ্যেস নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ অপ্রয়োজনীয় খরচ পরে চাপ সৃষ্টি করতে পারে। যদি আগে কারো কাছে টাকা ধার দিয়ে থাকেন, তা ফেরত পাওয়ার আশা করা যেতে পারে। বাড়িতে পরিবারের সাথে সুখের সময় কাটবে আর আপনার চেষ্টা সফল হবে। বুদ্ধিমত্তা দেখিয়ে সামনে এগোলে ফলাফল তোমার পক্ষে থাকবে। স্বাস্থ্যের ব্যাপারেও অবহেলা করো না। সময়কে সঠিকভাবে ব্যবহার করো এবং অপ্রয়োজনীয় জায়গায় টাকা ঢালতে যেও না। যদি সম্পত্তি সংক্রান্ত কোনো পুরনো বিবাদ চলছিল, তাহলে সেটার সমাধানের সুযোগ আসতে পারে, কিন্তু কাউকে চিন্তা না করে ধার দিলে পরবর্তীতে সমস্যা হতে পারে। ব্যবসা করো যারা, খরচে নিয়ন্ত্রণ রাখা উচিত। আয় ব্যয়ের ভারসাম্য রাখলে কাজগুলোর স্থিতিশীলতা আসবে। যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের থেকে টাকা জোগাড় করতে হয়, তাহলে চেষ্টা সফল হতে পারে এবং যে কাজগুলো দীর্ঘ সময় একটু আটকে ছিল, কিন্তু এখন শেষ হওয়ার সম্ভাবনাও আছে। আসা সময় আপনার মান সম্মান আর খ্যাতি বাড়ানোর সময়। আপনাকে শুধু আপনার দায়িত্ব সময় মতো পালন করতে হবে, যাতে পরিবারের বিশ্বাস মজবুত হয়। মায়ের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন, আর যারা সামাজিক কাজে যুক্ত, তাদের জন্য দিনটা ভালো যাবে। তো চলুন বন্ধুরা, সব কিছু এক এক করে ভালো করে বুঝে নিই। সবচেয়ে আগে আমরা জানার চেষ্টা করব, শেষ পর্যন্ত এই দেবতা কেন আপনাকে তার সঙ্গী মনে করে। আপনার মধ্যে এমন কি বিশেষ যে এই দেবতাও তোমার সঙ্গী তোমাকে মেনে নেয়? দেখো বন্ধু, কেউ কোনো দেবতা যদ্দূর না খুশি হয়, কাকেই না। যেমন আমরা সাধারণ জীবনে দেখি, কেউ যদি আমাদের সাথে বিনম্রতা আর মিষ্টি ভাষায় কথা বলে, তাহলে আমাদের মনে স্বাভাবিকভাবেই তার জন্য একটা ভালোবাসা জন্মায়। সেই মানুষটাই আমাদের বন্ধুত্বের যোগ্য হয়ে ওঠে। অনেক সময় তোমার সাথেও এমন হয়েছে, যখন কেউ তোমার প্রতি এত স্নেহপূর্ণ আচরণ করে যে সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়, আর তুমি তাকে হৃদয় থেকে মেনে নাও। ঠিক একইভাবে এই ঘটনা তোমার সাথেও ঘটেছে। এই দেবতার দৃষ্টি অনেক দিন ধরে আপনার ওপর ছিল, কিন্তু আপনার পুণ্যকর্ম আর আদর্শ আচরণের কারণে এই দেবতা আজ থেকে কয়েক মাস আগে আপনাকে নিজের বন্ধু হিসাবে মেনে নিয়েছে। এটা সব শুরু হয়েছিল যখন আপনি জীবনে কষ্টের মধ্যে থেকেও ঈশ্বরে বিশ্বাস ধরে রেখেছিলেন। যখন আপনি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যখন দুঃখ আপনার চারপাশে ঘেরা ছিল, তখনও আপনি প্রভুর উপর বিশ্বাস হারাননি। আপনার অভ্যাসই এমন যে আপনি কখনো ঈশ্বরকে দোষ দেন না, বরং প্রতিটি পরিস্থিতিকে প্রভুর ইচ্ছা মনে করে সহ্য করে নেন।
আজকের যুগে যেখানে সামান্য ছোট ভুলে খাবার পরেই মানুষ ভগবানকে দোষ দিতে শুরু করে, আর আপনি তাদের মধ্যে নন। অনেকেই অভিযোগ করে যে ভগবান আমাদের জীবনের ছোট ছোট আনন্দও কেন নিয়ে নেন, কিন্তু আপনি এসব কথা থেকে ওপরে থেকে সব সময় ভগবানের প্রতি বিশ্বাস রাখেন। আপনার এই বিশেষ আচরণ আর সরলতার কারণেই এই দেবতা আপনাকে নিজের বন্ধু মনে করে। কিন্তু এই গুণগুলো আপনার ঈর্ষান্বিত আর স্বার্থপর মানুষের চোখে কাঁটা হয়ে দাঁড়ায়। আপনার এই সত্যিকারের ও নম্র স্বভাবের অনেকেই উপকারও নিয়েছে। অনেকেই আপনার সরলতাকে কাজে লাগিয়ে আপনার সাথে অনেকবার ধোঁকা খেয়েছে। অনেক সময় তোমার তথাকথিত বন্ধু তোমার পেছনে তোমার নিন্দা করে আর তোমার সফল রূপ দেখে ঈর্ষা করে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, যারা আসলে তোমার নিজের মতো করে তোমার কাছে আছে, তাদের মধ্যেও কেউ কেউ তোমার গোপন শত্রু। তবে এই বিষয় নিয়ে এখনই আমরা বিস্তারিত কথা বলবো না, কারণ এখন ভয় পাওয়ার দরকার নেই। যখন কোনো দেবতা নিজেই তোমার পাশে থাকে, তখন তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তোমার ভালো কাজগুলোই এই দেবতাকে অনুপ্রেরণা দিয়েছে তোমাকে বন্ধু মনে করার জন্য। এটা তোমার কর্মের ফলাফল যে আজ এই সব কিছু ঘটছে। আপনার সাথে যা ঘটছে এখন, যখন আপনি জানেন যে এই দেবতা আপনাকে তার সঙ্গী মনে করে, তখন এটা জেনেও রাখা খুব জরুরি যে কোন ভুলগুলো আপনি এই মুহূর্তে মোটেই করবেন না। দেখুন, আপনাকে শুধু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আপনার আচরণে কোনো পরিবর্তন না হয়। যেমন আপনি এখন পর্যন্ত মানুষদের সাথে সরলতা আর শালীনতা নিয়ে আচরণ করেছেন, তেমনটাই ভবিষ্যতেও বজায় রাখবেন। আপনার এই স্বভাবটাই এই দেবতার কাছে প্রিয়। কিন্তু যদি আপনার মনে কারো প্রতি কোনো বিদ্বেষ বা ঈর্ষা জন্মায়, বা কারো ব্যাপারে খারাপ চিন্তা করতে থাকেন, তাকে নিচু করার ভাবনা রাখেন, তাহলে সেটাই আপনার জন্য সবচেয়ে বড় একটা ভুল হয়ে যেতে পারে। মাথায় রাখতে হবে, ঈর্ষা, জ্বালা আর নেতিবাচকতা দেবতাদের সবচেয়ে বেশি অপছন্দ। আর আমরা আপনাদের এটা বলতে চাই যে ভুলবশত কারো মানসিক রোগী, পাগল বা সাধারণ পোশাক পরা লোকের অবমাননা করা চলবে না, কারণ ওই দেবতা এখন সরাসরি আপনার সাথে দেখা করার ইচ্ছা রাখে, এবং তিনি যে কোনো রূপে, যেমন ভিক্ষুক, বৃদ্ধ বা অপরিচিত কেউ হয়ে আপনার সামনে আসতে পারেন। অনেকেই গরিব বা পাগল কেউকে দেখে তাকে অপমান করে, অবজ্ঞার সাথে তাড়িয়ে দেয়, কিন্তু আপনার জন্য এটা করা ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। এইটাই সবচেয়ে গুরুতর ভুল, যা আপনার সমস্ত পুণ্যকে কুৎসিত করে দিতে পারে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুদের, এই কথাটা আপনার অন্তরে গেঁথে নিতে হবে। এবং এখন আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাকে বলবো যে আসলে সেই সবচেয়ে বড় ভুলটা কোনটা, যা ভুলেও আপনাকে করা উচিত নয়। কিন্তু তার আগে আমরা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আমরা আপনার জন্য দিনরাত পরিশ্রম করি, একটা তথ্য যাচাই করে, গবেষণা করে এই ধরনের পবিত্র এবং গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি। এর জন্য আমরা আপনার কাছ থেকে কিছু চাই না, শুধু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এতে আপনার কোনো টাকা লাগবে না আর সময়ও বেশি যাবে না। তবে এর বদলে আপনি প্রতিদিন লাভজনক তথ্য আর দারুণ দিক নির্দেশনা পাবেন। আর এটা আপনি অবশ্যই করতে পারেন, কারণ এখন সময় এসেছে আপনার জীবন পুরোপুরি বদলে ফেলার। আপনি আপনার জীবনে যেসব ভুল করছেন সেগুলো চিনে নিন আর ঠিক করুন। এই পরিবর্তন তখনই সম্ভব হবে যখন আপনি আমাদের প্রতিটি ভিডিও নিয়মিত দেখবেন আর তাতে অনুযায়ী জীবন পরিবর্তন করবেন। তাই আজ থেকেই এই যাত্রা শুরু করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ আমরা যখন আপনার ভাগ্যকে গভীরভাবে দেখা হলো, তখন আপনার ভাগ্য মোটেও খারাপ মনে হলো না, শুধু কিছু বাধা আছে যেগুলো আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না। এখন সেই সব বিষয় আমরা আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। তো বন্ধু, চলুন কথা বলি আপনার ভাগ্যের সেই খামতির যেগুলো আপনাকে এগোতে বাধা দিচ্ছে। দেখুন, প্রথমেই বলতে হবে আপনার মন খুবই সাফ, কিন্তু মাঝে মাঝে আপনি নিজের ওপরই সন্দেহ করতে শুরু করেন। যখন কোনো চ্যালেঞ্জ আসে, তখন আপনি ভাবেন হয়তো আমারই ভুল বা আমার ভাগ্যই খারাপ। এই ভাবনাই আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়ে দাঁড়ায়, কারণ এর ফলে আপনার এনার্জি কমে যায় আর দেবতার কৃপাও পুরোপুরি কাজ করে না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে শক্তিশালী করেছেন, কিন্তু নিজের ওপর বিশ্বাস কম থাকার কারণে বাধা আসে। এটা ঠিক করতে প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি শক্তিশালী, আমার ভাগ্য ঝলমল করবে। এই ছোট্ট অভ্যাস আপনার চিন্তা বদলে দেবে, আর দেবতার সাহায্যে আপনার পথ সহজ হয়ে যাবে। এখন আরেকটা সমস্যা আমরা দেখছি, সেটা হলো আপনার সম্পর্ক। আপনি অনেক সরল বন্ধুদের প্রতি, আর এই সরলতার কারণে মানুষ আপনার সুবিধা নেয়। আপনি সবাইকে সাহায্য করেন, কিন্তু বদলা পায় বিশ্বাসঘাতকতা। এটা আপনার ভালোবাসার অভাব না, বরং সতর্কতার ঘাটতির ব্যাপার। দেবতা আপনাকে বন্ধু মনে করে কারণ আপনার মন সৎ,
কিন্তু এখন সময় এসেছে শিখতে কিভাবে কার ওপর কতটা বিশ্বাস করতে হয়। ধরুন কেউ বারবার আপনার সঙ্গে মিথ্যা বলে বা আপনার পেছনে খারাপ কথা বলে, তাহলে তাকে দূরে রাখুন, কিন্তু বদলা নেওয়ার চিন্তা করবেন না। শুধু দূরত্ব বজায় রাখুন। এতে আপনার ভাগ্যে নতুন ইতিবাচক শক্তি আসবে আর দেবতার রক্ষা আরও মজবুত হবে। আরেকটা কথা বন্ধু, আপনার ভাগ্যে অর্থের অভাব দেখা যাচ্ছে। আপনি অনেক পরিশ্রম করেন, কিন্তু টাকা জমা